রেডি হয়ে গেল আমার আজকের দুধ পাটিসাপটা। নমস্কার বন্ধুরা, তোমরা দেখছো জলির রান্নাঘর। তা আজকে আমি একটা রেসিপি তৈরি করছি, সেটা হচ্ছে দুধ পাটিসাপটা। তার জন্য নিয়ে নিয়েছি 1 বাটি ময়দা আর হাফ বাটি চালের গুঁড়ো, আর তারও হাফ নিয়েছি সুজি। সুজিটা একটু আমি ড্রাই রোস্ট করে নিয়েছি। এবার ব্যাটারটা তৈরি করব, তার জন্য আমি এখানে ঢেলে দিচ্ছি ময়দা, তারপর দিচ্ছি চালের গুঁড়ো আর সুজি, আর দেব সামান্য একটু লবণ। লবণটা দিতে ভুলো না কিন্তু। সবগুলোকে আমি মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেছে, এবার আমি এর মধ্যে দুধ দেব। দুধটা উষ্ণ গরম করে নিয়েছি, অল্প অল্প করে দুধ ঢেলে আমি এটাকে মেশাবো। অল্প অল্প দুধ দিয়ে এটাকে ব্যাটারটা তৈরি করে নিতে হবে। বেশি পাতলাও হবে না, বেশি মোটাও হবে না। ব্যাটারটা আমার রেডি হয়ে গেছে। দেখো এইভাবেই করতে হবে, এরকম থাকবে জিনিসটা। ওদিকে ব্যাটারটা আমি 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিয়েছি, আর এদিকে আমি পুরটা রেডি করে নেব। তার জন্য দিয়ে দিলাম নারকেল কোড়া। এরপর দেবো আমি এর মধ্যে একটু সুজি, এর মধ্যে দেবো এবার আমি দুধ। আমি পুরটা দুধ দিয়ে রেডি করছি। এরপর আমি এর মধ্যে অ্যাড করব পাটালি গুড়। এবার আমি অ্যাড করব এর মধ্যে খোয়া ক্ষীর। এবার আমি এগুলো দিয়ে সবকিছু মিশিয়ে নেব, তাহলেই আমার রেডি হয়ে যাবে পুরটা। পাটিসাপটার জন্য পুরটা আমার রেডি হয়ে গেছে। সে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইটা গরম হয়ে গেছে। এর মধ্যে আমি একটু সাদা তেল ব্রাশ করে নিচ্ছি। একটু একটু করে দিয়ে দিলাম। যত বেশি গরম হবে এটা তাড়াতাড়ি করে উঠে যাবে। আস্তে আস্তে গোল গোল করে ঘুরিয়ে দিতে হবে। এবার আমি আস্তে আস্তে করে উল্টে দেবো। দেখো সুন্দর উল্টে হয়ে যাচ্ছে এটা। তেল ব্রাশ করে দিলাম। এবার আমি আরেকটা করে দেখাচ্ছি। গোলাটা দিয়ে দিচ্ছি। আমি ছোট ছোট করে করছি, তাই আমি আবার দুধে দেবো, তো ওই জন্য ছোট ছোট করে করছি। এবার আমি পুরটা দিয়ে দিচ্ছি। এবার উল্টে নেব। দেখো কি সুন্দর উল্টে যাচ্ছে এটা। গোলাটা যদি ঠিকঠাক হয় না, তাহলে কিন্তু কোনো অসুবিধাই হয় না উল্টাতে। আমার সবকটা রেডি হয়ে গেছে। রেডি হয়ে গেল আমার পাটিসাপটাগুলো। পাটিসাপটা তো এইভাবেই খাওয়া যায়, সাধারণত সবাই এইভাবেই খায়, কিন্তু এটা আমি একটু অন্যরকমভাবে খাবো। সেটা হচ্ছে দুধ পাটিসাপটা। তার জন্য আমি দুধ জাল হতে বসিয়ে দিয়েছি। দুধটা জাল হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো পাটালি গুড়। পাটালি গুড় দিয়েই আমি করছি। গুড় দিয়ে করলে কালারটা একটু ভালো আসবে। দেখো কালারটা আস্তে আস্তে আসছে। দুধটা জাল হয়ে গেছে। এবার আমি এর মধ্যে একটা একটা করে পাটিসাপটাগুলো দিয়ে দেব। রেডি হয়ে গেল আমার আজকের দুধ পাটিসাপটা। আমার এই রেসিপিটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে।